নমস্কার। শুরু করছি রসিক বিবেকানন্দ। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপু হারিনে। স্বামীজির প্রতি আমাদের বিনম্র নিবেদন। বহু গুণের অধিকারী স্বামীজির জীবনীর কিছু মজার কাহিনীর প্রতি আমরা আলোকপাত করব, যা থেকে তিনি যে কতটা রসিক ছিলেন তা আমরা জানতে পারব। কাহিনী লঙ্কা কাণ্ড। বিশ্ব ধর্ম মহাসভা বেশ কিছুদিন হলো মিটে গেছে। তারপরও স্বামীজি আমেরিকায় ছিলেন, সেখানে বেদান্ত শিক্ষা প্রসারের জন্য। আমেরিকায় দুই মহিলাকে তিনি মা বলতেন, মিসেস হেল আর মিসেস লিওন। তারাও বিবেকানন্দকে নিজের সন্তানের মতো ভেবে গর্ববোধ করতেন। একসময় লিওনদের বাড়িতে আছেন, তাদের নাতনি কর্নেলিয়ার সঙ্গে স্বামীজির খুব ভাব। স্বামীজি গল্প না বললে তার বড্ড মন খারাপ হয়। একদিন কর্নেলিয়া বলল, জানো মা তোমার খাবার জন্যে একটা বড় বোতল টোবাস্কো সস কিনে এনেছে। শুনে স্বামীজি হো হো করে হেসে উঠলেন। ধর্ম মহাসভা চলাকালীন যখন স্বামীজি তাদের বাড়িতে ছিলেন, একদিন ডিনার টেবিলে ভীষণ ঝালওয়ালা টোবাস্কো সসের বোতল রেখে মিসেস লিওন বলেছিলেন, এই নিন স্বামী, প্লেটে এর কয়েক ফোঁটা ঢেলে নেবেন, তাহলে ঝালের স্বাদ পাবেন। স্বামীজি বোতল খুলে প্রায় সবটাই নিজের পাতে ঢেলে নিয়েছিলেন। করেন কি, ভীষণ ঝাল, এত ঢেলে নিলেন, আপনি কিছুই খেতে পারবেন না। স্বামীজি একটু হেসেছিলেন। সবটা মেখে বেশ আরাম করেই সমস্ত প্লেট নিঃশেষ করেছিলেন। সেই থেকে লিওনদের বাড়িতে ডিনার টেবিলে স্বামীজির জন্য একটা বড় বোতল টোবাস্কো সস থাকবেই। লিওনদের বাড়িতে অনেক সময় নিজেই সপাকে দক্ষিণ হস্তে ব্যাপারটা সারতেন। রান্নার তরিতরকারি মশলা সাজানো থাকতো। এক সাহেব একদিন তার রান্নাঘরে ঢুকে প্রত্যেকটি জিনিসের নাম জিজ্ঞাসা করছে, তারপর চেখে দেখছে। কিরকম সাহেব ভগবান জানে, চক্ষু লজ্জার বালাই নেই, পরের বাড়ির রান্নাঘর তোলপাড় করছে, মহা বিপদ। ভাবছেন, বেটা এটিকেট ফেটিকেটের ধার ধারে না, কিছুই মানে না। একটা পাত্রে লঙ্কা ছিল। সাহেব জিজ্ঞাসা করলো, এগুলো কি? এইবার বেটাকে জব্দ করা যাবে। বললেন, ভারতীয় কুল, খুব সুস্বাদু। এই কথা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সাহেব এক মুঠো লঙ্কা গালের মধ্যে ভরে আরাম করে চিবোলো। সে আর কোনোদিন স্বামীজির রান্নাঘরের চৌকাঠ মারায়নি। স্বামীজির রন্ধনশালার লঙ্কাকাণ্ডটা একটু বিস্তারিত করা যাক। ঝাল মশলার সঙ্গে স্বামীজির আন্তরিক যোগাযোগ। মশলায় মশলায় ছয়লাভ করতে না পারলে তার মন ভরত না। স্বামীজি যখন স্বহস্তে পাক করতেন, শিষ্যের পক্ষে প্রাণ গেলেও তা না খেয়ে কোনো উপায় থাকতো না। কিন্তু খেতে গিয়ে তাদের প্রাণ হারাবার দশা। যখন তিনি রান্না করতেন, ঘরে ঢুকলেই ত্রাহি মধুসূদন ডাক ছাড়তে হতো। ধূম্র জালে ঘর ভরে যেত। উপস্থিত ভক্তের চোখ নাক দিয়ে গঙ্গার ধারা বইত, যাকে বলে চোখের জলে নাকের জলে। লঙ্কায় স্বামীজির এই গভীর ভক্তির কারণ অনুসন্ধান করা যাক। তিনি তাঁর এক শিষ্যকে বলেছিলেন, সন্ন্যাসীদের পথে পথে ঘুরতে হয়, কত দূষিত জল পেটে পড়ে, তার দোষ কাটানোর ওষুধ হচ্ছে এই লঙ্কা। অন্য সাধুরা গাঁজা চরস খেয়ে দেহের সংস্কার করে, আমি করি লঙ্কা দিই। স্বামীজির রান্নার কলাকৌশল বৈচিত্র্যময়। তিনি কেবল ভারতীয় খাবারে মগ্ন থাকতেন না, সেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের গাঁটছড়া বাঁধা একেবারে আন্তর্জাতিক রেসিপি। অধিকন্তু তিনি ছিলেন উগ্রপন্থী এ ব্যাপারে। মশলা সংযোগে যদি একটু বাড়াবাড়ি হয়, আশ্চর্য হবার কিছু নেই। তিনি লিখেছেন, কাল রাত্রে আমি নিজেই রান্না করেছিলাম। জাফরান, ল্যাভেন্ডার, জৈত্রী, জায়ফল, কাবাব চিনি, দারুচিনি, লবঙ্গ, এলাচ, মাখন, লেবুর রস, পেঁয়াজ, কিশমিশ, বাদাম, গোলমরিচ এবং চাল ডাল, এই সব মিলিয়েই এমন এক খিচুড়ি বানিয়েছিলাম যে নিজেই গিলতে পারিনি। ঘরে হিং ছিল না, নচেৎ তার খানিকটা মেশালে সুবিধা হতো। এই উপকরণ
তিনি আমেরিকায় সংগ্রহ করেছিলেন কি করে? এক মারে বাজি মাত। আমেরিকায় স্বামীজি তখন মিস্টার লেগেটের বাড়ি থাকেন। তিনি অবশ্যই ধনী। তার একটা নিজস্ব গল্ফ কোর্স ছিল। নামকরা খেলোয়াড়রাও মাঝে মাঝে সেখানে খেলতে আসতেন। একদিন স্বামীজি সেখানে বেড়াতে যান। তার গাইডের কাজ করছিল মিসেস লেগেটের আগের পক্ষের ছেলে হলিস্টার। সে গল্ফ খেলার সম্বন্ধে স্বামীজিকে অনেক জ্ঞান দান করলো। বলল, লাঠির মাথায় ওই যে একটা পতাকা পতপত করে উঠছে, ওখানে একটা গর্ত আছে। গল্ফ খেলার লাঠি দিয়ে মেরে ওর মধ্যে বলটা ফেলে দিতে পারলেই কেল্লা ফতে, পয়েন্ট। ঠিক আছে, স্বামীজি হাতের টিপ পরীক্ষা করবেন। গল্ফ খেলার বল এলো, বল মারার ক্লাবও হাজির হলো। এখন স্বামীজির প্রশ্ন, কত মারে বলটা গর্তে পড়তে পারে? হলি বলে, তা আপনার ক্ষেত্রে 7-8 বার লাগবে। স্বামীজি বললেন, মাস্টার হলি, আমি কিন্তু এক মারে বলটা গর্তে ফেলে দিতে পারি। হা হা হা, এক মারে? ঠিক আছে, বাজি হোক। আমার কাছে $50 আছে, রাখলাম টাকাটা। স্বামীজি পকেট থেকে $1 বার করলেন। অকুস্থলে হাজির মিস্টার লেগেট। শুনলেন কি নিয়ে তর্কাতর্কি। স্বামীজি বললেন, ওর কাছ থেকে আমি $50 হাতিয়ে নিচ্ছি। হলি আনন্দে লাফিয়ে উঠে বলে, স্বামীজি হেরে যাবেন, স্বামীজি হেরে যাবে। মিস্টার লেগেটের কাছে ওদের কথাবার্তা ধাঁধার মতো লাগছিল। সব শুনলেন। স্বামীজি বাজি ধরেছেন এক মারে বলটা গর্তে ফেলবেন। মিস্টার লেগেটও হো হো করে হেসে উঠলেন। এক মারে? হিপনোটিজম না মেসমেরিজম? ভেলকিবাজি? পাকা খেলোয়াড়দেরও 3-4 বার লাগে। স্বামীজি, কথা কাটাকাটির কি প্রয়োজন, বাজি হয়ে যাক। মিস্টার লেগেট রাখলেন $10। স্বামীজি বললেন, আজ আমার লাকি ডে, $10.5 পকেটস্থ হবে। স্বামীজি বল মারার ক্লাবটা হাতে নিয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ পতাকাটার দিকে তাকিয়ে থাকলেন। স্বামীজির নির্দেশ মতো হলি গর্তটা দেখিয়ে পতাকাটা তুলে নিল। স্বামীজি হাতের আস্তিন গোটালেন, এক দৃষ্টে গর্তের দিকে তাকালেন। কয়েকবার গল্ফ ক্লাব দুলিয়ে হলিকে বললেন, গর্তটা শেষবারের মতো দেখিয়ে তুমি সরে পড়ো। তারপর স্বামীজি ক্লাবটা দুলিয়ে সজোরে বলটা মারলেন। আর্চের মতো পথ ধরে আকাশের অনেক উপরে উঠে সোজা গিয়ে পড়ল গর্তের মধ্যে। হলি হা হা করে উঠল। আমার $50, সেটা তখন খরচের খাতায়। মিস্টার লেগেট বিড়বিড় করে বললেন, ভারতীয় যোগীর ট্রিক। স্বামীজি হেসে বললেন, এসব তুচ্ছ ব্যাপারে যোগ কাজে লাগানো অন্যায়। আমার ট্রিকটা বলি, চোখে দেখে দূরত্বটা মেপে নিলাম। আমার হাতের পেশির ক্ষমতাটা আমার জানা, তাই মনকে বললাম, এই $10.5 আমার চাই। ইচ্ছেটা মন থেকে পেশিতে গেল। অতঃপর ক্লাবের মাধ্যমে বলটা গর্তের মধ্যে গিয়ে পড়ল। আমার পকেটে এলো $10.5। এই হলেন আমাদের স্বামী বিবেকানন্দ। রসিক বিবেকানন্দ এখানেই শেষ করছি। ঠাকুর মা স্বামীজির কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপরে সমভাবে বর্ষিত হোক, এই কামনা করি।